দেখ দেখ দেখ, এটা হচ্ছে একটা আদর্শ উপবৃত্ত। উপবৃত্ত কি? পরাবৃত্ত ছিল প্যারাবোলা, উপবৃত্ত হচ্ছে ইলিপ। ইলিপসের উপবৃত্তাকার শেপকে বলা হয় ইলিপ্টিক্যাল শেপ। দেখ, আদর্শ উপবৃত্তের কেন্দ্র থাকে, পরাবৃত্তের কিন্তু কোনো কেন্দ্র ছিল না। পরাবৃত্তের কেন্দ্র ছিল না, কিন্তু এখানে সেন্টার সি আছে। দেখ সি দেখা যাচ্ছে। আচ্ছা, এখন এই সিটা কততে? হ্যাঁ, আদর্শ বা প্রমিত, আদর্শ বা প্রমিত উপবৃত্তের কেন্দ্র থাকে 0, 0-তে। আর ওখানে পরাবৃত্তের শীর্ষ কোথায় ছিল? 0, 0-তে। আর এখানে শীর্ষ কোথায়? পার্থক্য বুঝ ভালো করে। পরাবৃত্তের আদর্শ পরাবৃত্তের শীর্ষ কোথায় ছিল? এখন উপবৃত্তের 0, 0-তে কি আছে? শীর্ষ নাকি কেন্দ্র? কথা কি বোঝা গেছে? এটা কি ছিল? এটা 0, 0। এ এস কত ছিল উপকেন্দ্র? a,0। এখন এটার উপকেন্দ্র কোথায়? এই দেখ, উপকেন্দ্র এস, উপকেন্দ্র এস মানে ফোকাস পয়েন্ট কয়টা? 2টা। এই কেন্দ্র থেকে অর্থাৎ 0, 0 থেকে এই উপকেন্দ্র পর্যন্ত দূরত্ব কত? আমরা যদি উপকেন্দ্রের স্থানাঙ্কটা দেখি তাহলে কত দেখা যাচ্ছে? AE। তার মানে এখানে কত আছে? AE। তাহলে এই বিন্দুটা কত হবে এক্স অক্ষের উপরে? এই যে এক্স অক্ষের উপরে এই 0, 0 থেকে ডান দিকে যদি AE পরিমাণ যায়, এস এর পরিমাণ, এস এর স্থানাঙ্ক কত হবে? এদিকে কত হবে? দেখা যাচ্ছে? তাহলে উপকেন্দ্র এস এর সমীকরণ কত লিখছি আমি? প্লাস মাইনাস AE, 0। এ পাশে একটা প্লাস, এ পাশে একটা মাইনাস, দেখা যাচ্ছে স্পষ্ট। আর এখানে উপকেন্দ্র ছিল কত? A, 0-তে। পার্থক্যগুলো বোঝা যাচ্ছে। আমরা যদি সমীকরণের দিকে তাকাই, এই উপবৃত্ত যদি ডানে বামে এভাবে থাকে তাহলে x² প্লাস y² এভাবে থাকবে, নিচে x² বাই a² প্লাস y² বাই b² ইকুয়াল টু 1। আচ্ছা, এখন যদি পরাবৃত্ত ওই উপবৃত্ত এভাবে বদলে এভাবে থাকে, এভাবে, তাও সমীকরণ কিভাবে থাকবে? এভাবেই থাকবে। অর্থাৎ পরাবৃত্তের মতো সমীকরণ উল্টে যাবে না। পরাবৃত্তে কি ছিল? y² একবার x², বাট এখানে উল্টাবে না, এখানে সমীকরণ সেম থাকবে। জাস্ট পার্থক্য কি হবে? পার্থক্যটা বোঝার জন্য আমি কিছুক্ষণ পরে বলবো, আপাতত এখানে a আর b এর অর্থ বলি। a কি, b কি? এই যে আমরা পরাবৃত্তের অক্ষ পড়ছিলাম, এখানেও এইটাকে কি বলা হয়? উপবৃত্তের অক্ষ। এটাকেও কি বলা হয়? উপবৃত্তের অক্ষ। পরাবৃত্তের অক্ষ কয়টা ছিল? একটা। দেখা যাচ্ছে তো? হ্যাঁ, কিন্তু এখানে উপবৃত্তের অক্ষ কয়টা? 2টা। একটা হচ্ছে বৃহৎ অক্ষ, একটা হচ্ছে ক্ষুদ্র অক্ষ। বল। হ্যাঁ, উপবৃত্তের অলওয়েজ 2টা অক্ষ। এ দেখ, এ একটা, এ 2টা। উপবৃত্তের অলওয়েজ কয়টা অক্ষ? 2টা। এই দেখ, বৃহৎ অক্ষ, ক্ষুদ্র অক্ষ। এই দেখ, বৃহৎ অক্ষ, ক্ষুদ্র অক্ষ। এখন দেখ, উপবৃত্তের আদর্শ উপবৃত্তের যেটার কেন্দ্র 0, 0-তে, সেই উপবৃত্তের বৃহৎ অক্ষের দৈর্ঘ্য কত হয়? বৃহৎ অক্ষের দৈর্ঘ্য হচ্ছে 2a। তার মানে আমি যদি সোজা হিসেবে বলি, এই দেখা যাচ্ছে এখানে একদম সেন্টার থেকে এ পর্যন্ত, অর্থাৎ কেন্দ্র থেকে শীর্ষ পর্যন্ত দূরত্বটা কত? এ। এ পাশেও কত? এ। তাহলে এই শীর্ষ থেকে এই শীর্ষ পর্যন্ত পুরো বৃহৎ অক্ষের দৈর্ঘ্য কত হবে? সহজ না? a প্লাস a, 2a। এ পাশেও সেম, সেন্টার থেকে এ পাশের শীর্ষ, এ পাশের শীর্ষ পর্যন্ত দূরত্ব কত? b, b। ক্ষুদ্র অক্ষ কত? 2b। এখন ভাই কাহিনী হচ্ছে, a এবং a প্রাইমকে শীর্ষ বললেও b এবং b প্রাইমকে শীর্ষ বলা হয় না। শীর্ষ খালি এগুলাকেই বলা হয়। কথাই বুঝে গেছে? যেভাবে মনে রাখতে পারো সমস্যা নেই। তাহলে আমাদের শীর্ষগুলা কত হবে? a এবং a, a প্রাইম, এটা কত হবে? প্লাস a, 0 মাইনাস, দেখা যাচ্ছে? কেন? মূল বিন্দু থেকে ডান দিকে কত পরিমাণ সরে গেছি? তাহলে এটা কত আসবে? এটা এই। তাহলে আমাদের কেন্দ্র পড়া শেষ, উপকেন্দ্র পড়া শেষ, শীর্ষ পড়া শেষ, সমীকরণ পড়া শেষ, তাই তো? বৃহৎ অক্ষের দৈর্ঘ্য পড়া শেষ, কয়লে
হ্যাঁ ডাস্ট অ্যালার্জি আছে তো আমার তো আচ্ছা পড়াইনি একটু দাঁড়া দেখ তো ভাই এই যে বৃহদক্ষটা এই বৃহদক্ষটা কোন অক্ষ তাহলে বৃহদক্ষের দৈর্ঘ্য 2a হলে বৃহদক্ষের সমীকরণ কত হবে x অক্ষের সমীকরণ ক্ষুদ্র অক্ষটা কোন অক্ষ তাহলে ক্ষুদ্র অক্ষের সমীকরণ কত হবে বুঝা যাচ্ছে তো আচ্ছা এখন বল এটাও শেষ এখন উৎকেন্দ্রিকতা মানে কি SP বাই PM না P কি যে কোনো বিন্দু S কি ফোকাস কোন কনিক্যাল শেপের যে কোনো বিন্দু থেকে উপকেন্দ্রের দূরত্বের সাথে কার অনুপাত ওই বিন্দু থেকে নিয়ামকের উপর অঙ্কিত লম্বের অনুপাত SP বাই PM কে আমরা কি বলি উৎকেন্দ্রিকতা বা বিকেন্দ্রিকতা বলি এই SP বাই PM ইকুয়াল টু 1 হলে সেটা পরাবৃত্ত আর লেস দ্যান 1 হলে উপবৃত্ত দেখাই যাচ্ছে SP টা ছোট PM টা বড় উপরে ছোট লবে আর হরটা বড় হলে ভাগফলটা কত আসবে একের থেকে কম আসবে এটা উৎকেন্দ্রিকতা সূত্র কি উপবৃত্তের উৎকেন্দ্রিকতা বের করার সূত্র হচ্ছে E = √1 - বৃহৎ অক্ষের অর্ধেক স্কয়ার ডিভাইডেড বাই ক্ষুদ্র অক্ষের উল্টা বলছি না বি ক্ষুদ্র অক্ষ না √1 - ক্ষুদ্র অক্ষের অর্ধেক স্কয়ার ডিভাইডেড বাই বৃহৎ অক্ষের অর্ধেক স্কয়ার অর্ধেক কেন বলতেছি পুরোটা তো 2a 2b এজন্য অর্ধেক অর্ধেক বলতেছি ba বুঝা যাচ্ছে সোজা হিসাব হচ্ছে এটা এখন মজার জিনিস আছে এখানে আমরা এই ফরম্যাটটা পড়তেছি এখনো তো এই ফরম্যাট পড়ি নাই এই ফরম্যাটের অর্থ কি জানো এখান থেকে এটা কিসের দূরত্ব a এটা কি আমরা এখন a > b পড়তেছি আমরা এখন a > b হলে সূত্র এরকম হবে যখন এরকম চিত্র হবে তখন এটা কি a না এটা কি b না তখন তো b > a তখন সব ফরম্যাট কি হয়ে যাবে উল্টে যাবে চেঞ্জ হয়ে যাবে এটা পড়বো এখন এটা শেষ করি নাই বুঝা যাচ্ছে তো এটা খেয়াল করে দেখ আমরা এতটুকু সব পড়ে ফেলছি উৎকেন্দ্রিকতা সূত্র পড়ছি ওখানে উৎকেন্দ্রিকতা সূত্র ছিল না পরাবৃত্তে কেন এটার মান 1 ছিল কোনো সূত্র লাগে নাই এখন এগুলা হচ্ছে সূত্র এখন খেয়াল করে দেখ এই সমীকরণটা কিভাবে লেখা যায় না x - 0² y - 0² তার মানে এখানে 0 0 তে কে থাকে কেন্দ্র থাকে তাহলে বিচ্যুত হলে কে বিচ্যুত হবে কেন্দ্র বিচ্যুত হবে আলফা বিটাতে তখন কত লিখবো কেন্দ্র যদি আলফা বিটা হয় x - α² / a² y - β² / b² = 1 ওখানে কি ছিল কে বিচ্যুত হইতো শীর্ষ 0 0 থেকে বিচ্যুত হবে এখানে কেন্দ্র 0 0 থেকে বিচ্যুত হবে পরাবৃত্তের তো কেন্দ্রই নাই পরাবৃত্তের তো কেন্দ্রই ছিল না মনে আছে তো আচ্ছা তাহলে আমাদের এই ফর্মুলাগুলো পড়া শেষ এখন দেখ নিয়ামকের দূরত্বটা একটু দেখি তো আমরা কত এই যে সেন্টার থেকে একদম সেন্টার থেকে 0 0 থেকে এই জায়গা থেকে z পর্যন্ত দূরত্বটা কত একদম এটা এই দূরত্বটা কত দেখা যাচ্ছে a/e তাহলে এই যে বিন্দুটা এই বিন্দুটা কত a/e, 0 এই বিন্দুটা কত -a/e, 0 তাই তো হ্যাঁ ভাই কিছু কিছু জিনিস এখানে মুখস্থ মেপে দেখছে যে a আর e দিয়ে চলে আসছে প্রমাণ আছে প্রমাণটা আমি চাইলে পড়াতে পারি আগে 3-4 পেজ ভাই বুঝাইতে আর 5টা ক্লাস যাবে না প্রমাণ পড়াইতে পারে আপাতত মুখস্থ কর কিছু কিছু মাপ হ্যাঁ কিছু কিছু মাপ মুখস্থ করে ফেল এগুলো যদি পড়াইতে যাই পড়ানো যাবে সুন্দর মত প্রমাণ করা যাবে ভাই বিশাল ক্লাস হবে লম্বা ক্লাস হবে অযথা দরকার নাই এডমিশনও দরকার হয় না এগুলা খেয়াল কর তাহলে আমি কি বলতেছি 3-4টা মাপ বলতেছি একটু মাপগুলো মুখস্থ করে ফেল বল কেন্দ্র থেকে S পর্যন্ত উপকেন্দ্র পর্যন্ত কত কেন্দ্র থেকে শীর্ষ পর্যন্ত কেন্দ্র থেকে নিয়ামক রেখা পাদবিন্দু পর্যন্ত মুখস্থ হয়েছে এখন এগুলো যদি মুখস্থ হয়ে যায় তাহলে তুই আমাকে বল নিয়ামকের পাদবিন্দু যে z ওই পাশে z এর পাশে z প্রাইম দুইটার স্থানাঙ্ক কত +- a/e, 0 এখন বল 0 0 থেকে এইদিকে a/e দূরত্ব গেলে এই যে y অক্ষের সমান্তরাল একটা নিয়ামক রেখা পাবো এই নিয়ামক রেখার সমীকরণ কত হবে x = a/e এদিকে আসলে কত পাবো x - একসাথে আমি কি লিখে দিয়েছি দুইটা সমীকরণকে কারণ নিয়ামক রেখা তো দুইটা হবে এবার পরাবৃত্তটা একটা ছিল বুঝা যাচ্ছে এই সবগুলা ফর্মুলা পড়া শেষ এবার এদিকে আয় খুব ইজি একটা নিয়ামক রেখার পাদবিন্দু থেকে আরেকটা নিয়ামক রেখার পাদবিন্দু পর্যন্ত অর্থাৎ দুই নিয়ামক রেখার মধ্যবর্তী দূরত্ব কত a/e টোটাল কত সোজা উপকেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ফোকাস দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত ae 2ae শেষ
এবার বল শীর্ষ থেকে নিয়ামক রেখা পাদবিন্দুর দূরত্ব, এই যে শীর্ষ থেকে পাদবিন্দুর দূরত্ব, এই যে শীর্ষ থেকে পাদবিন্দুর দূরত্ব কত হবে বলতো? এই যে পুরাটা থেকে এটা বাদ দিয়ে দিলে, এই যে পুরাটা থেকে এটা বাদ দিয়ে দিয়ে এতটুকু চলে আসবে না, ব্যাস এই যে সিজেড মাইনাস সিএ, শেষ। আরেকটা মুখস্থ করতে হবে, এটা কিছু করার নাই, ওখানে মুখস্থ করছিলাম কত 4 এ উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এখানে মুখস্থ করবো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত 2b² যখন আমরা কিন্তু সব শর্ত এটার উপর ডিপেন্ডেন্ট, কথা সব উল্টে যাবে যদি এই ম্যাথে চলে যায়। 2b²a, বি কি ক্ষুদ্রাক্ষের অর্ধেক, এ কি বৃহদাক্ষের অর্ধেক। এখন উপকেন্দ্রিক লম্বের সমীকরণ এটা কেন লিখছি? এটা সোজা জিনিস তো, উপকেন্দ্র কোথায় আছে? এই যে দেখ উপকেন্দ্র কোথায়, a, 0 x অক্ষের উপরে, এদিকে কত -a, 0। এখন তাহলে বল উপকেন্দ্র দিয়ে যে লম্বটা আঁকবো, এই লম্বটা সমীকরণ কত হবে? x ae, এটা কত হবে? x এই যে লিখে দিছি উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, x +- ae। একবার রিভাইজ দে ফর্মুলাগুলো, কোনো ঝামেলা আছে কিনা দেখ। দেখ যদি উপবৃত্তটা, এই খেয়াল কর, উপবৃত্তটা যদি এভাবে না হয়ে এইভাবে হয়, তার মানে হচ্ছে a এর মানটা ছোট, b এর মানটা, এই যে b এর মানটা বড়। এরকম যদি চিত্র হয়, আমি লাল কালি দিয়ে এই চিত্রের জন্য যা যা আছে সূত্র আগের গুলার সাথেই লাল কালি দিয়ে লিখে রাখছি, তোরা একটু মিলা, একটা একটা করে মিলা। প্রথমে দেখ উপবৃত্তের সমীকরণ, এটাও আদর্শ উপবৃত্ত, এটারও কেন্দ্র 0 0-তে, এটাও আদর্শ উপবৃত্ত, এটারও কেন্দ্র 0 0-তে। তাহলে উপবৃত্তের সমীকরণ সেম থাকবে, কেন্দ্র সেম থাকবে। উপকেন্দ্র থেকে শুরু হবে, সব চেঞ্জ হয়ে যাবে। দেখ আগে ছিল উপকেন্দ্র কোথায়, এই পরিমাণ দূরত্বে, তাহলে ae, 0 -ae, 0। এখন হবে BE দূরত্বে, তার মানে 0, BE, যেহেতু y অক্ষের উপরে। নিচে কোথায় হবে 0, -BE, উপরেরটা নিচেরটা দেখা যাচ্ছে উপকেন্দ্র দুইটা, তাহলে কত হবে 0, +-BE। আর আগে ছিল কত +-ae, 0, এটা ছিল x অক্ষের উপরে, এটা হয়ে গেছে y অক্ষের উপরে, বোঝা যাচ্ছে তো ইজিলি। এরপর শীর্ষ আয়, শীর্ষ ছিল আগে এইদিকে বৃহদাক্ষের অর্ধেক a, এটা ছিল a, 0, এদিকে ছিল -a, 0। এখন বলবো b, 0, b, 0, -b, তাহলে শীর্ষ কত হবে? এটার বদলে 0, +-b, সহজ হিসাব একেবারে, আমাদের সরল লেখার বেসিক কথাবার্তা। উৎকেন্দ্রিকতা আগে কোথায় ছিল? উপরে b² ছিল, কেন b ছোট। এখন এভাবে মনে রাখবি a ছোট, a উপরে উঠে যাবে, এখানে b²/a², এখানে a²/b², নিচে কোনটা বসবে? যেটা বড় সেটা নিচে বসবে, যেটা বড় সেটা নিচে বসবে। আগে বৃহদাক্ষ কে ছিল 2a, এখন বৃহদাক্ষ কে 2b। আগে বৃহদাক্ষের সমীকরণ ছিল x অক্ষের সমীকরণ, এখন বৃহদাক্ষের সমীকরণ কোনটা? y অক্ষের সমীকরণ। আগে ছিল ক্ষুদ্রাক্ষ 2b, সমীকরণ ছিল y অক্ষেরটা, এখন ক্ষুদ্রাক্ষ কোনটা? 2a, সমীকরণ কোনটা? x অক্ষেরটা, কত? y 0। নিয়ামকের পাদবিন্দু আগে কোথায় ছিল? কেমনে বুঝবো? সেন্টার থেকে একেবারে নিয়ামক রেখার পাদবিন্দু পর্যন্ত দূরত্ব কত ছিল? a/e, তাহলে বিন্দুটা কত ছিল? a/e, 0 -a/e, 0। এখন হবে b/e। দেখ একেবারে এখান থেকে সেন্টার থেকে নিয়ামক রেখার পর্যন্ত দূরত্ব কত? b/e, উপরেও কত? b/e, দূরত্ব তো b/e। এখন বিন্দুটা তাহলে উপরে কত হবে? 0, b/e, z, আর z প্রাইম কত হবে? 0, -b/e, দেখা যাচ্ছে? তাহলে b/e কোনটা বোঝা যাচ্ছে তো? দূরত্ব, এই যে এটা হচ্ছে b/e দূরত্ব, এই এটা কি b/e দূরত্ব। এখন এটাও শেষ, এবার আয় এটাতে। আচ্ছা সমীকরণ বলা লাগবে, নিয়ামকের সমীকরণ আগে কোথায় ছিল? মূল বিন্দু থেকে কত একক দূরে? a/e, 2, তাহলে কত? y অক্ষের সমান্তরাল নিয়ামক রেখা, x কত ছিল? a/e, অথবা x -a/e। সমীকরণটা তাহলে কি লিখছিলাম একসাথে? x +-a/e। এখন কত লিখবো? y +-a/e। কেন? এখন নিয়ামক রেখা কোথায়? এই যে নিয়ামক রেখা, এই যে নিয়ামক রেখা। তো এই নিয়ামক রেখা বা এই নিয়ামক রেখা দুইটাই x অক্ষের সমান্তরাল না? x অক্ষের সমান্তরাল সমীকরণের ইয়া কি? y সামথিং, এই যে y b+e, y -b+e, b/e। এটা কি? y +b/e, এটা কত হবে সমীকরণ? y -b/e। তাহলে দুইটাকে একসাথে কি দেখা যাবে সমীকরণ দুইটা নিয়ামক রেখা? y +-b/e। এই দেখ একটা নিয়ামক থেকে আরেকটা নিয়ামকের মধ্যবর্তী দূরত্ব আগে কত ছিল? a/e, কত? 2a/e। এখন কত? b/e,
বি বাই ই, তার টোটাল কত 2b/e। আগে দুইটা ফোকাসের মধ্যবর্তী দূরত্ব কত ছিল AE AE 2AE, এখন হবে 2BE BE BE 2BE। আগে A থেকে Z পর্যন্ত মানে শীর্ষ থেকে নিয়ামক রেখা, দেখ এই শীর্ষ থেকে নিয়ামক রেখার দূরত্বটা কত ছিল মেপে মেপে দেখছিলাম A/E - A, চিত্র থেকে দেখছিলাম। এখন হবে B/E - B, চিত্র থেকে মেপে দেখা যাচ্ছে কতটুকু, এতটুকু দেখা যাচ্ছে তো। এটা B/E, এটা কত B, তাহলে এটা পুরাটা থেকে এটা বাদ গেলে বাকিটা থেকে যাবে। এই উপকেন্দ্রিক লম্ব আগে কত ছিল 2b²/a, বড়টা নিচে, এবার হবে উল্টা 2a²/b, bটা নিচে। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কত ছিল আগে, উপকেন্দ্র দিয়ে পড়তে হতো। এই দেখ মূলবিন্দু থেকে কত দূরে ছিল, মূলবিন্দু থেকে এই দূরে থাকার কারণে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কত ছিল x + a অথবা x - a। এখন মূলবিন্দু থেকে b পরিমাণ উপরে থাকার কারণে এই যে উপকেন্দ্রিক লম্ব, এই লম্বটার সমীকরণ, অথবা এই যে উপকেন্দ্রিক লম্ব, এটা সমীকরণ কত হবে আর কিছু আছে? হ্যাঁ, ক্ষুদ্রাক্ষটা দুইটাই টু, এটা ভুল লিখছি তো, বলবা না তখন। ক্ষুদ্রাক্ষ এটা না, এ এ ছোট অক্ষ, ক্ষুদ্র অক্ষ 2a আর খেয়াল কর এগুলা ওই যে আগের চ্যাপ্টারেও পরাবৃত্তের স্পর্শক হওয়ার শর্ত কি ছিল, c = a/n, মনে আছে না? y = mx + c সরল রেখাটা পরাবৃত্তের স্পর্শক হওয়ার শর্ত কি ছিল, c = a/n। তো উপবৃত্তের স্পর্শক হওয়ার শর্ত কি, c = ±√a²m² + b²। আর স্পর্শবিন্দুটা ওখানে কত ছিল পড়াইছিলাম না, এখানে একটা সূত্র আছে, ওটাও ইউজ হয় কম, এটাও ইউজ হয় কম, মাঝের মধ্যে আসে, খুব বেশি আসে না। আর এইটা পড়ার পাশাপাশি আরো দুটো ফর্মুলা পড়বি। ধর তোকে স্পর্শবিন্দু বের করতে বলে নাই, স্পর্শবিন্দু বলা আছে কত x1 y1, ভালো করে দেখ স্পর্শবিন্দু কত বলা আছে x1 y1। x1 y1 বিন্দুতে উপবৃত্তের স্পর্শকের সমীকরণ মানে এই রেখাটার সমীকরণ বের করতে হবে। কত আসবে জানোস, x রাখবি সাথে বিন্দুর ভুজটা বসাই দিবি /a² প্লাস y রাখবি সমীকরণের জন্য সাথে বিন্দুর কোটিটা বসাই দিবি /b² = 1। এটা কিসের সমীকরণ আসবে, সরল রেখা স্পর্শকটির সমীকরণ আসবে, বোঝা যাচ্ছে তো। এরপর আবার যদি তোকে জিজ্ঞেস করে x1 y1 একটা বিন্দু দিয়ে, যে বিন্দুটা কি উপবৃত্তের পরিধির উপর, ভিতরে না বাইরে, কিভাবে বের করবি, বিন্দুটা উপবৃত্তের যে সমীকরণ আছে তার মধ্যে সুন্দর করে সিদ্ধ করবি, x1² /a² প্লাস y1² /b² - 1। এটা যদি > 0 হয় তাহলে বিন্দুটি কোথায়, উপবৃত্তের বাইরে। যদি ইকুয়াল 0 হয় এই পার্টের মান, তাহলে পরিধির উপরে মানে উপবৃত্তের একটি বিন্দু। আর যদি <0 হয় ভেতরের একটি বিন্দু। কি করছি, এই বিন্দুটা নিয়ে আদর্শ যে উপবৃত্ত আছে, এগুলো কিন্তু সব আদর্শের কথাবার্তা বলতেছি, সব কিন্তু আদর্শ কথাবার্তা। আদর্শ উপবৃত্তের কোথায় বসাই দিছি, সমীকরণের মধ্যে সিদ্ধ করাই দিছি এই জায়গাটাতে x1 y1। কথা কি বোঝা যাচ্ছে? এই দুইটা শর্টকাট মুখস্থ রাখিস, এটা মুখস্থ রাখিস, পারলে না পারলেও সমস্যা নাই, ইউজ কম হয়। কথা কি বোঝা যাচ্ছে? এই এরপরে আমি একটু ম্যাথের সিস্টেম বলে দিই। ম্যাথ কিভাবে করবি জানোস, হুবহু বিচ্যুত পরাবৃত্ত, যেভাবে আমরা x আর y কে সহগ মুক্ত করে নিতাম, মনে আছে? মনে আছে তো, সহগ মুক্ত করে x - α y - β বানাইতাম না, হুবহু উপবৃত্তেও একই কাজ করে আদর্শের সাথে মিলাইতে হবে। এগুলো আদর্শ ধরবি, বড় হাতের x বড় হাতের y এটা ধরবি, এই যে বড় হাতের x বড় হাতের y, ক্যাপিটাল X ক্যাপিটাল Y, মনে করতেছে তো। এরপর আমাদের x তো আর ওইটা না, তুলনাটা যেভাবে করে আর কি, মনে আছে তো? হ্যাঁ, বিচ্যুত হইলে যেভাবে তুলনা করে আর কি, হুবহু পরাবৃত্তের মতো ম্যাথগুলো করতে হবে। কথা কি বুঝে গেছে? ওখানে পরাবৃত্তের সমীকরণ কেমনে বের করতাম, SP = PM দিয়ে। SP হচ্ছে বিন্দু থেকে বিন্দুর দূরত্ব, PM হচ্ছে বিন্দু থেকে সরলরেখা লম্ব দূরত্ব। কিন্তু এখানে আর লাগবে না, এখানে কি করবি জানোস, এখানে কি লিখবি, এখানে লিখবি যে SP = EPM, E এর মান আগে থেকে বের করে রাখবি। ওখানে তো E এর মান 1 ছিল দেখে লিখতাম না, এখানে তো লিখতে হবে। এখানে E এর মান আলাদা করে বের করে এখানে বসাবি, SP আবারও কি বিন্দু থেকে বিন্দুর দূরত্ব, PM আবারও কি বিন্দু থেকে সরলরেখার লম্ব দূরত্ব। এটা থেকে সমীকরণ চলে আসবে SP = EPM থেকে, বোঝা যাচ্ছে? এই ম্যাথ প্র্যাকটিস করলে হয়ে যাবে গা, আমরা হয়তো ম্যাথ একটা ক্লাস প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ।